নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ভগবান দেখেছেন না আপনারা দেখেছেন না আমরা দেখেছি? আমরা কেউই কিন্তু ভগবানকে দেখিনি, কিন্তু তবুও আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান বলে কিছু আছে। মন্দিরে মসজিদে আমরা যাই, পুজো দিই, আমরা প্রণাম করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যাতে আমাদের শুভ বুদ্ধি হয়, আমরা যাতে ভালোভাবে সবাই মিলে মিশে বাস করতে পারি এই শুদ্ধ পৃথিবীতে। কিন্তু আমরা কেউই কিন্তু ভগবানকে দেখিনি। আজকের প্রজন্মের যারা মানুষেরা, যারা রেগুলার বেসিস, যারা সারাক্ষণ মোবাইল ফোন হাতে নিয়ে সারা পৃথিবীকে দেখছে, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু, সারা পৃথিবীর জিনিস মোবাইল ফোনের মধ্যে যেন বন্দি করা আছে। কিন্তু তারপরেও আমরা কোথাও যেন একটা জায়গায় হার মানি এবং মনে মনে ভাবি যে ভগবান বলে কিছু আছেন। হ্যাঁ দর্শক, আমরাও মনে করি ভগবান বলে কিছু আছেন, কিন্তু সেই ভগবান মানুষের মধ্যেই থাকেন এবং সেই ধরনেরই একজন মানুষকে আমরা কিন্তু পেয়েছি, যিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বর্তমানে তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কেন বলছি দর্শক, অনেকে তার বিরুদ্ধে অনেক কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য আছে। কুলোক সবসময় কুকথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটাতে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই। একদিক যেমন ভালো থাকবে, আরেক দিক খারাপ থাকবে। একদিকে যখন অন্ধকার নেমে আসবে, আরেক দিকে ঠিক সূর্যের আলো উঠবে। কেউ কি আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে কোন রকমের রাজনৈতিক দলের সমর্থন না নিয়ে এইভাবে বৃহত্তর একটা আন্দোলন হতে পারে? আমরা কিন্তু কেউ কল্পনাই করিনি। কিন্তু একরত্তিমে একজন ডাক্তারের মৃত্যু সারা বাংলা, সারা ভারতবর্ষকে টলিয়ে দিয়েছে যে বাঙালি কিভাবে বিপ্লব করতে পারে, বাঙালি কি করে রাস্তায় নামতে পারে। বাংলার নারীরা শুধুমাত্র 1000 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিতে যেমন জানে, ঠিক সেইভাবে রাস্তা দখল করতেও জানে। রাত জাগো সেই আন্দোলন করতে জানে। দিনের পর দিন, রাতের পর রাত তারা কিন্তু রাস্তায় আছেন। তাদের সাথে যেমন পুরুষেরা আছেন, ঠিক সেই রকম মহিলারাও। কেউ কি ভেবেছিলাম আমরা? কেউ ভাবেনি। কিন্তু আর্যিকর কাণ্ড কিন্তু সেই পথ খুলে দিল। বাংলার নবজাগরণের সময় যে আন্দোলন আমরা দেখেছিলাম, সেই আন্দোলন যেন পুনর্জীবিত হলো এই আর্যিকর কাণ্ডকে নিয়ে। ঠিক সেইভাবেই দর্শক বলছি যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার মধ্যে যে সহানুভূতিশীল, তিনি যে কতটা ভালো মানুষ, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং বুকে হাত রেখে ফিল করুন যে মানুষটা কতটা নমনীয়তা থাকলে এত বড় একটা কাজ করতে পারেন। দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। একটি চ্যানেলে তিনি ছোট্ট সাক্ষাৎকারও দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। তারপর আমরা বলবো যে কেন তাকে আমরা ভগবানের আসনে বসাতে চাইছি। আসুন দর্শক, দেখুন সেই দৃশ্য। সিপির পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। মনে করি তাদের ডেমোক্রেটিক রাইটও আছে কাউকে গো ব্যাক বলার, তাদের আন্দোলনে ঢুকতে না দেওয়ার রাইটও তাদের আছে। মনে করেছি যে ওনার গো ব্যাক বলাটা উচিত বলেছে। এটা আমি ব্যক্তিগতভাবে এসেছি। আমি যে রাজনৈতিক দলে আছি সেই রাজনৈতিক দলের হয়ে আসিনি। আমি এই শহরের একজন বাসিন্দা, সেই হিসেবে আমি মনে করেছি যে ডাক্তাররা বিকেল 4টে থেকে এখানে বসে আছেন, জুনিয়র ডাক্তাররা, তারা হচ্ছে বয়সে অনেক ছোট। আমি তাদের প্রতি সহমর্মিতা, তাদের প্রতি সমর্থন জানানোর জন্য এসেছি। তারা কোনোভাবে ভুল বুঝেছেন যে তাদের সঙ্গে আমার আগে তো কোনো কমিউনিকেশন হয়নি যে আমি যাচ্ছি আমার ব্যক্তিগত সমর্থন সহমর্মিতা জানাতে। সেই জন্য তারা হয়তো কোনোভাবে মনে করেছে যে ওনার গো ব্যাক বলাটা উচিত বলেছেন। আমার তা নিয়ে কোনো দুঃখ, কোনো ক্ষোভ, কোনো অভিমান, পূর্ণ সমর্থন আছে। এমনকি আমি মনে করি তাদের ডেমোক্রেটিক রাইটও আছে কাউকে গো ব্যাক বলার, তাদের আন্দোলনে ঢুকতে না দেওয়ার রাইটও তাদের আছে, অবশ্যই আছে। তারা তৈরি করেছেন এই আন্দোলনটা।
তারা তো জেদ করে বসে আছে থাকবেন, যতদিন আমি সাপোর্ট করবো, যতদিন তারা বসে থাকবেন আমার ব্যক্তিগত সাপোর্ট তাদের সঙ্গে থাকবে। কারণ তারা যে উদ্দেশ্যে লড়াইটা চালাচ্ছেন, আমরাও আমার রাজনৈতিক দল এবং আমি ব্যক্তিগতভাবে সেই উদ্দেশ্যেই লড়াইটা চালাচ্ছি, সেখানে কোনো বিরোধ নেই। তাহলে সিপির পদত্যাগ অবশ্যই 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 পদত্যাগ চাই। এই সিপি হওয়ার যোগ্যই নন। সিপির পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কোথাও একটু আশার আলো দেখছেন আজকে এই সন্দীপ ঘোষের অ্যারেস্টটা? এখনো না, এখনো আশার আলো দেখার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আগে সেরকম পরিস্থিতি আসুক, তখন আশার আলোর কথা ভাবা যাবে। মানে 5 তারিখের দিকে গোটা রাজ্যবাসী 5 তারিখে কি হবে, একটা রিপোর্ট জমা হবে, সুপ্রিম কোর্ট কি করবে না করবে আমি এখনো জানি না। ঠিক আছে, সাধারণত সুপ্রিম কোর্টে এই ধরনের রিপোর্ট জমা হলে একটু সময় লাগে। সুপ্রিম কোর্ট রিপোর্টগুলো পড়ে তারপরে সেই নিয়ে আবার পরে 1-3 হিয়ারিং হয়। সেই হিয়ারিং কবে হবে না হবে আমি তো জানি না, তখন দেখা যাবে। দর্শক দেখলেন আপনারা আশা করি অনেকে বুঝতেই পাচ্ছেন যে কেন তাকে আমরা ভগবানের আসনে রাখলাম। তার কারণ হচ্ছে তিনি গেছিলেন, আজকে ডাক্তাররা আন্দোলন করছেন। আপনারা সবাই জানেন যে গতকাল থেকে ডাক্তাররা পথে বসে আছেন, জুনিয়র ডাক্তাররা। তারা লালবাজারের সামনে রাস্তার মধ্যে তারা বসে আছেন। তারা চাইছেন লালবাজারে প্রবেশ করার জন্য, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সেখানকার একটি চায়ের দোকানের এক ভদ্রলোক পিন্টু দা, তিনি যতজন ডাক্তাররা যারা সেখানে আন্দোলন করছেন তাদেরকে টিফিন খাইয়েছেন যাতে তারা অভুক্ত না থাকেন। আমরা দেখলাম যে মুহূর্তে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেখানে পৌঁছেছেন, তাকে গো ব্যাক এই স্লোগানে আক্রমণ করা হলো, তাকে ঢুকতেই দেওয়া হলো না। কোন যারা নেতারা আছেন, যারা সেখানে আন্দোলন করছেন, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আছেন, তারা কিন্তু তাকে সেখানে ঘেঁষতেই দেননি। তাকে গো ব্যাক স্লোগান দিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা হলফ করে বলতে পারি দর্শক, এই ঘটনা যদি অন্য কারোর সাথে ঘটতো, তিনি উত্তেজিত হয়ে উঠতেন, তিনি রেগে যেতেন, তিনি তার যে অভিব্যক্তি সেটা প্রকাশ করতেন সেখানে, যে আমার মতন একজন মানুষকে গো ব্যাক করছেন এনারা। এই রকম কোন ক্ষোভ প্রকাশ কিন্তু তিনি একবারের জন্য করেননি। তিনি সংবাদ মাধ্যমের সামনে বরঞ্চ বলেছেন যে এটা সম্পূর্ণ ওদের অধিকার, ওরা এই আন্দোলনটা করছে নিঃস্বার্থভাবে। এই ছেলে মেয়েগুলো রাস্তায় যারা বসে আন্দোলন করছে, এই আরজিকর কাণ্ডে যারা আন্দোলন করছে, এদের পুরো কৃতিত্বটাই এনাদের। তাই আমাকে গো ব্যাক করেছে, তাতে আমি এতটুকু বিচলিত নই। আমি পূর্ণ সমর্থন করি, যতদিন এনারা এই আন্দোলন করবেন ততদিন আমি এদেরকে সমর্থন করব নিঃস্বার্থভাবে। হতে পারে আমি বিজেপির ফ্ল্যাগে আছি, বিজেপির ছাতার তলায় আছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিজেপিকে সরিয়ে রেখে একটাই কথা বলবো, এই আন্দোলনের ভাগ কারোর মধ্যে নেই। এই আন্দোলন শুধুমাত্র বাংলার এই মানুষেরা যারা রাস্তায় নেমে করছেন তাদের কৃতিত্ব। সম্পূর্ণ তারা যেটা চাইবে সেটাই হবে। আমি শুধু এসেছিলাম ওদের পাশে থাকতে। ওরা গো ব্যাক করেছে, তাতে আমার কোনো কিছু বলার নেই। ওদের যেটা মনে হয়েছে, অবশ্যই যেহেতু আমি বিজেপি করি তাই ওদের হয়তো মনে হয়েছে যে আমি বিজেপির হয়ে কিছু বলতে এসছি বা কিছু করতে এসছি, সেটা ওদের মনে হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ভাবতে পারছেন দর্শক, কত বড় একজন মানুষ হলে একজন এইভাবে রাস্তায় নেমে এইভাবে কথা বলতে পারেন। একজন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, তার কোনো দরকার ছিল না সেখানে যাওয়ার, বা তিনি গো ব্যাক স্লোগান শুনে তিনি অনেক কথা বলতেই পারতেন, তার মুখ থেকে হয়তো বেরোতো, অন্য কারোর থেকে হয়তো বেরোতো, কিন্তু তিনি কিন্তু সেই রকম কোনো কিছু প্রকাশ করেননি। শুধু তাই নয়, প্রকাশ করা তো দূরের কথা, তিনি কিন্তু তারপরেও বলেছেন যে আমি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি এবং যতক্ষণ পর্যন্ত এনারা এই আন্দোলন চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আমার সমর্থন থাকবে। আমাকে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই এনারা বলতে পারেন। এই হচ্ছে ভগবানের অ্যাকচুয়ালি রূপ। তাকে যতই ঠেলো, তাকে যতই মারো, সে যতটুকু দেওয়ার ততটুকুই দেবে। তার কাছ থেকে যতই চাও, যতই পাওয়ার আশা করো, তিনি যেটুকু বলে রেখেছেন সেটুকুই তাকে দেবে।
মাননীয় প্রাক্তন বিচারপতি একজন বিচারপতি ছিলেন, তিনি জানেন যে কোন পরিস্থিতিতে কি হতে পারে, তাই তার কাছে এটাই একমাত্র কাম্য ছিল। তিনি কখনোই রাগান্বিত হননি, তিনি উত্তেজিত হননি, তিনি বরঞ্চ মনে করেছেন যে তাকে এই গো ব্যাক স্লোগানটা শোনাই এটাই তার উচিত ছিল, কারণ তিনি বিজেপির একজন নেতা। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এটাও স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে এসছেন, কোনো দলীয় পতাকার নিচে থেকে তিনি কিন্তু আসেননি। দর্শক, আমরা আপনাদেরকে এই সংবাদটা তুলে ধরলাম শুধুমাত্র একটাই কারণে, বাংলার বুকে যেভাবে হিংসার ঘটনা ঘটছে, যেভাবে একে অপরের বিরুদ্ধে তুলোধনা করছে, গালাগাল করছে, এর থেকে বিরত থাকুন এবং যাকে যেটা প্রাপ্য তাকে সেই প্রাপ্যটা দিন। যে আন্দোলনরত চিকিৎসকরা এত বড় একটা বিপ্লব ঘটিয়ে দিল পশ্চিমবঙ্গে, তাদেরকে স্যালুট করুন, তাদের পাশে থাকুন, কিন্তু তাদের পাশে থাকতে গিয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করবেন না। এটাও কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলে দিলেন আড়ালে আবডালে, এবং তিনি সেটা করতে আসেননি। তিনি একদম এসছেন নিজের ব্যক্তিগত কারণে, ব্যক্তিগতভাবে। তাই তার কোনো অনুভূতি লাগেনি, তাকে গো ব্যাক করেছে, গো ব্যাক স্লোগান দিয়েছে, সেটা মনে করছেন তিনি যেটাই তার প্রাপ্য ছিল। কারণ তারা কি করে বুঝবেন, তারা তো ভুলই বুঝবেন না যে তিনি একজন বিজেপির নেতা। এটাই তো চাই আমরা দর্শক, এই ধরনের মানুষ বাংলার কোনায় কোনায় যদি বেড়ে ওঠে, আমরা যদি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এই আচরণকে প্রত্যেকের মধ্যে বিচরণ করিয়ে দিতে পারি, তাহলে বাংলা কিন্তু একটা অন্য বাংলায় পরিণত হবে, যে বাংলা আমরা স্বপ্নেও ভাবতে পারছি না, যে বাংলাকে আমরা কোনোদিন দেখিনি, সেই বাংলায় পরিণত হবে। স্যালুট মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। আপনি স্যার এইভাবে চালিয়ে যান, এইভাবে সাধারণ মানুষের পাশে থাকুন, এইভাবে আমাদের পাশে থাকুন, তাহলেই কিন্তু বাংলা পরিবর্তন হবে, বাংলা বদলাবে। সেই দিন কিন্তু আসছে এবং আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে সূর্যের আলোর একটা রেখা দেখা দিচ্ছে বাংলার বুকে, যেটা আগামী দিনে বৃহৎভাবে তৈরি হবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।